ম্যাক্সিমাম কাস্টমার বা শুভাকাঙ্ক্ষী বা যারা মধু খেতে আগ্রহী, আপনি যে মধু 6 মাস আগে পাঠিয়েছিলেন খুবই সুন্দর লেগেছে খেতে, কিন্তু এখন যে মধুটা দিয়েছেন পাতলা, তারপরে হালকা টক লাগে। তো এই বিষয়গুলা আমি আপনাদেরকে বারবার বলি যে প্রাকৃতিক চাকের যে মধুগুলা থাকে বা আপনি যে ফুলের মধুই নেন বা যে সেজনের মধুই নেন, আপনি আপনার মন মতো আপনি পাবেন না যদি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মধু থাকে। কারণ মৌমাছি কখন কোথা থেকে কিভাবে তার নেকটার নিয়ে আসে সেটা আপনি আমি জানি না। সে সরিষা ফুলের নেকটার যখন নিয়ে আসে তখন সরিষার একটা গ্রাম পাওয়া যায়। তো মৌমাছি তো মানে হাজার হাজার, মানে তার ইচ্ছা মতো যতগুলো ফুলে তাদের যেতে ইচ্ছা তারা যেতে পারে, সেখান থেকে নেকটার নিয়ে আসে। আপনার সরিষা ফুলের যে গ্রানটা আপনার পরিচিত, অথবা ধনিয়া ফুলের গ্রান পরিচিত বা কালোজিরা ফুলের গ্রান পরিচিত, বা আরো আদার্স যে ফুলগুলো আছে যেগুলো আপনার মানে দেমাগের ভিতরে আছে, আপনার এরিয়ার ভিতরে জানা আছে। তাছাড়াও তো অনেক মানে জায়গা আছে যেখান থেকে মৌমাছি একটা গুলো নিয়ে আসে। সুতরাং আপনারা যারা মধু কিনেন, 1 সপ্তাহ আগে যে মধু পেয়েছিলেন তারপরে যে সেম মধু পাবেন সেটা পসিবল না। শুধুমাত্র যেগুলো প্রসেস করা মধু, বিভিন্ন কোম্পানি বা যারা অনেকদিন মধুগুলো রেখে দেয়, তারা তো অবশ্যই রোগ মানে এটা হচ্ছে প্রসেস করে রাখে। সেক্ষেত্রে আপনি এই মধুগুলা আপনার মন মতো পাবেন বা ঘনত্ব বেশি পাবেন। সুতরাং আপনাদের যে একটা ভুল ধারণা আছে যে মধু মানেই ঘন হবে, খুব মিষ্টান্ন হবে, খেতে ভালো লাগবে, মানে বিষয়টা এরকম না। তো আপনাদের থিঙ্কিং এ, আপনাদের চিন্তায়, আপনাদের চেতনায় থাকতে হবে যে আমি খাঁটি মধুটা পাচ্ছি কিনা, আপনি কার কাছ থেকে নিচ্ছেন সেটা হচ্ছে মেইন বিষয়। আর খাঁটি মধু চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে যখন আপনি বিভিন্ন সেজনের মধু খাবেন, আপনার জিহ্বায় মধুটা দেওয়ার পরে আপনি নিজে বুঝতে পারবেন যে এটা আসলে কি ফুলের মধু, এটা খাঁটি বা ভেজাল কিনা। মধু অর্ডার করতে চান তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আমরা যে কোনো সময় আপনাদের কাছে আমাদের খাঁটি প্রোডাক্ট পাঠিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।